তরকারি আমার হয়ে গেল। এই দেখো কি সুন্দর হয়েছে, একদম পুরা পুরা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, আজকে আমাদের এখানে দিনটা অনেক সুন্দর, ভালো রোদের ছাল, আমি কাজও করছি। তো আজকে আমাদের রান্না হবে নতি। এই যে দেখেন, আবেদন নতি তুইলা বাইসা সব কিছু রেডি করতেছি। শুটকি দিয়া নতি রান্না হবে, দেখেন, তাই তো। আর পটল ভাজি হবে, পটল ভাজি, পটল ভাজি আর আপনার শুটকি দিয়ে নতি রান্না হবে। তো আপনারা দেখেন, নতি কিন্তু আমার কাছে শুটকি দিয়ে রান্না করা অনেক ভালো লাগে। আজকে আমাদের নতি রান্না হবো আর পটল ভাজি হবো। নতি আমি বাইসে কুইডে বেছে নিছি, শুটকি মাছও আমি কুইডে নিছি। এখন আমি চুলায় পরে আইলাম, এখন চুলায় আগুন দিব। আগুন দিলাম, এখন আমি কারাই বহাই দিব। প্রথমে আমি পটল ভাইজা নিব। পটল আমি দিগলা করে করছি, চাক চাক করছি, কি সুন্দর করে কেচেছি। এখন আমি পটল ভাজার মধ্যে নুন, হলুদ, শুকনা মরিচ ফাঁকি দিব, লবণ, হলুদ, শুকনা মরিচের ফাঁকি, এই তিনটা দিয়া আমি পটল ভাজবো। কড়াই গরম হয়েছে, পটল ভাজবার নিগে আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, পটলগুলো আমি হলদি মরিচ দিয়ে কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। পটল ভাজা হয়েছে পড়ায়, এখন আমি নতি আর শুটকি মাছ দিয়ে রান্নার নিগে শুটকি মাছের মধ্যে আমি মশলা দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া, লবণ, রাঁধুনি হাঁস, হলুদ, তেজকাটা, কাঁচামরিচ কাইটে দিছি। শুটকির মধ্যে মশলা দেওয়া শেষ, এখন আমি পটল ভাজা নামিয়ে নেব। মশলা দিয়ে দিছি, এখন আমি কষে নেব। মাছ কষাবে নিগে অল্প পানি দিয়ে দিই। আমার শুটকি মাছ কষা নইতে থাক, আমি নতিগুলো দিয়ে নি। নতি দিলে হাত খাই যায় না দাদা? হাত খাই যে আবার তাহলে গলায় ধরে নাকি? গলায় ধর না, বৃষ্টি যে পরে ঝুমকা নতি খাইলে গলায় ধরে। বৃষ্টি বললে নতি খাইলে গলায় ধরে? তাহলে তো কালকে বৃষ্টি পড়ছে। আমি দুগো খাইছি, একদিন না বৃষ্টি পড়ছে।
হুকাই দিছি তুলে না তুলে এনে শুকাইছো? হ্যাঁ ওই জন্যে গলা দেবো না? না তো বন্ধুরা আপনারা শুনে রাখেন, বৃষ্টির মধ্যে যদি নদী তোলেন তাহলে কিন্তু গলা দেবো। যদিও তুলেন তাহলে আপনার লাইনে শুকান রাখবো, শুকানোর পরে আপনার গলায় ধরবো না নেবা। তারপরে কালকে তুলে থিসাল, আজকে এই যে আপনার রান্না করতেছি দেখুন। একদিন শুকাইছাও না? একদিন শুকানোর পরে আবার নতিটা ঠিক মতো হয়েছে। আর এটা নতি আপনার একদম লোকেল, আঙ্গ বাড়ির এই পাশে পাশে থেকে আবাদে তুলছে। নতি আবাদা কয় দোয়া দেন আগে? দিলাম তো 3 ধোয়া। 3 ধোয়া দেন আগে নদী দেখুন। নতির একটা কালা পানি আছে, কালা পানি বাইরে আছে। তখন হুটকি বোতান কষানো হয়ে গেল গামুরকে। হ্যাঁ কষানো হয়ে গেছে। নাইকা ধরছে হয়ে গেছে তেল। এখন আমি নতি দিয়ে দিব। হুটকি কষানো হয়ে গেছে, এখন আমি নতি দিয়ে দিব। মশলা পাতি দিও না? না দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি। এটা হলো রান্নার নিয়ম। তো শুটকিটা কষিয়ে কষানোর সাথেই মশলাগুলো দিয়ে দিলে মশলাগুলো কষানো হয়, তারপর শুটকি দিয়ে ভালো করে নাকি নতি দিয়ে ভালো করে রান্না করলে ওই জায়গা না নতি রান্নার তো আবেদন নিয়ম ভালোই জানে, একদম সঠিক নিয়ম। কচুর নতি খাইলে ভিটামিন। আর কয়টা দিন খাইবা তারপর তোর শেষ হবো। বৃষ্টি কচু গাছ মরে যাবো। ঠান্ডার দিন হলে কচু গাছ থাকবে না, আর 10-15 দিন। ঠান্ডার দিন হলে শেষ। এটা হলো জুলাই, ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর তো ঠান্ডায় পড়বো। অল্প পানি দিয়ে দিই। শেষ এড়ে পানি না ওটা? এই পানিটা আপনার শুকাইলেই নতি হয়ে যাবো, কিন্তু পানি রাখা যাবো না। পানি রাখলে আপনার নতি লাগবে না। এই যে এখন আবার পানি দিয়ে মিলিয়ে ডাইকে দিয়ে থবো, একলা পানি শুকিয়ে আর নাড়ব না। নাড়াচাড়া নাই, নাড়ালে নতি নষ্ট হয়ে যাবো, আইলে যাবো। তখন 10-15 মিনিট ভালো করে জাল দাও। তরকারি আমার হয়ে গেল। এই দেখো কি সুন্দর হয়েছে, একদম পুরা পুরা ছোট ছোট মাছ যেরকম চচ্চড়ি ভাবে সেরকম চচ্চড়ি হয়ে গেছে গা একদম। একটু আইলে না, আমান রয়েছে। আসলে সুন্দর হয়েছে আজকের নতি রান্না। এইরকম করে খাইলে খাইলে এরকম স্বাদ লাগে খাইতে। এখন আমি নামিয়ে নিব। তো প্রিয় দর্শক, এই যে দেখেন ঘরে নিয়ে যাবো। নতির তরকারি আবেদে রান্না করে ঘরে নিয়ে গেল। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।